প্রতিমা নিরঞ্জন চলছে, বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলা চলছে, ঢাকের তালে নাচ চলছে, তেমনি শহর কলকাতার বেশ কিছু পুজোতে এখনো ঠাকুর দেখা চলছে। আর সেই ছবিটাই আপনাদের দেখাবো, চেতলা অগ্রণীতে নিয়ে যাব। চেতলা অগ্রণীর ছবিটা দেখুন, দশমী বোঝার উপায় নেই, কারণ মানুষের ভিড় চেতলা অগ্রণীতে এই মুহূর্তে। সরাসরি চলে যাব, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, একদিকে বৃষ্টির ভ্রুকুটি, বৃষ্টি হচ্ছে এবং আশঙ্কা সত্যি হয়েছে, অন্যদিকে মণ্ডপে মণ্ডপে ভিড়। বাঙালি উৎসব মিস করতে নারাজ, তা আবারও প্রমাণিত। দেখো, সে কথা বলার অপেক্ষা রাখে না। চেতলা অগ্রণী, যেখানকার এবছরের থিম অমৃত কুম্ভের সন্ধানে, সেই অমৃত কুম্ভের সন্ধানে আবারও আজ বেরিয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এবং এই মুহূর্তে চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা, সেটি একবার দর্শন করায়। মাতৃ প্রতিমা চেতলা অগ্রণীর প্রায় 1 কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ, তার সঙ্গে সাদৃশ্য রেখে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তার মাতৃ প্রতিমার সেই মূর্তি এবং তার সঙ্গে মণ্ডপ দর্শনে দশমীর দিনের সন্ধ্যেতে আজও ভিড় জমিয়েছেন হাজার হাজার বাঙালি। এবং দুর্গাপুজো যেহেতু শুধুমাত্র বাঙালির উৎসব আর নেই, গোটা বিশ্ববাসীর উৎসব, সেক্ষেত্রে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ ছাড়িয়ে বিদেশের মাটি থেকেও সাধারণ মানুষ তারা ছুটে এসেছেন এবারের যে দুর্গোৎসব চেতলা অগ্রণীর মণ্ডপে সেটি পরিদর্শন করতে। দর্শকদের ভিড়টা একবার দেখাবো তমশ্রী, দেখে বোঝার উপায় নেই। একদিকে উমার বিদায়ের সুর ইতিমধ্যেই বেজে গিয়েছে, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, উমা বিদায়ের পালা, ঠিক তার দিকে অপর একটি চিত্র এই চেতলা অগ্রণীতে। সেখানে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ তারা মণ্ডপ দেখছেন। কথা বলবে একটু, কোথা থেকে আসছেন? দশমীর দিনেও ঠাকুর দেখা? গড়িয়া। দশমীর দিনে ঠাকুর দেখা? হ্যাঁ, এইটা দেখার অনেক ইচ্ছা ছিল, ওই জন্য দশমীর দিনে এসেছি। এতদিন এত ভিড় ছিল, ভিড়ে ঢুকতে পারবো না, ওই জন্য দশমীতেও তো এখনো ভিড় রয়েছে? হ্যাঁ, দশমীতেও প্রচুর ভিড়। অন্যদিন এলে তো ঢোকাই সম্ভব ছিল না। আজকে কি একটা ঠাকুরই দেখবেন নাকি? না, দেখে এলাম, সিংহি পার্ক দেখে এলাম, এবার এটা। আজকেও আরো প্ল্যান রয়েছে, শুধুমাত্র চেতলা অগ্রণী নয়, বিভিন্ন মণ্ডপে মণ্ডপে সেই ভিড়ের ছবিটাই আরো একবার প্রমাণ করছে যে কলকাতাবাসী, রাজ্যবাসী তারা এই উৎসবের শেষ মুহূর্তটুকু, শেষ মুহূর্তের উত্তেজনা, শেষ মুহূর্তের আনন্দটুকু চেটে পুটে উপভোগ করতে চাইছেন। আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই আবারও একবার উমা দর্শন, মণ্ডপ দর্শন, তার সঙ্গে আবার এসো মা, সেই কাকুতি, সেই আরতি জানিয়েই আবারও একবার চেতলা অগ্রণীর মণ্ডপ এবং প্যান্ডেল পরিদর্শনে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। আর দশমীতে সিঁদুর খেলায় মাতলেন সেলেবরা, সিঁদুর খেলায় মাতলেন টলি অভিনেতা পাওলি দাম। চলবে তার সাথে আপনারা যেভাবে আমাদের বলা হয়েছিল এই দুটো আঙ্গুলের মধ্যে প্রত্যেকের গালে এবং সিঁথি রাঙিয়ে দেওয়ার জন্য একটু সাইড থেকে যদি আপনারা ক্যাপচার করেন আমাদের যারা বাউল, আপনারা তাড়াতাড়ি শুরু করুন এবং নিজেদের সঙ্গীত পরিবেশন করুন। আচ্ছা, বাউল চলবে তার সাথে এবার আপনাদের দেখাচ্ছি আনন্দপুরের আরবানা আবাসনের ছবি, যেখানে সিঁদুর খেলা, দর্পণ দর্শন, কলস বিসর্জনের পর সিঁদুর খেলা। আর সেই সিঁদুর খেলায় মাতলেন শুভশ্রীও। বিজয়া দশমী মানেই কোথাও একটা মনে হয় যে এটা হচ্ছে একটা প্রমিসের সূত্রপাত আবার, কারণ মা প্রমিস করে যান যে আবার মা ফিরে আসবেন উইথ অল দ্য পজিটিভিটি। সো অবশ্যই মন খারাপের সাথে সাথে ওই পরের বছরটার
অলরেডি তুমি দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে পরের বছরের ডেট অ্যানাউন্স হয়ে গেছে। প্রত্যেক বছর দেখতে পাচ্ছি আমরা কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে কীভাবে বেড়ে যাচ্ছে জিনিসটা, সবারই উন্মাদনা, সবারই ক্রেজ ফর মা দুর্গা। সো ইট ইজ ইনক্রেডিবল। আমি সত্যি বলছি, প্রার্থনা কিছু করতে পারি না, মায়ের মুখের দিকে শুধু চেয়ে থাকতে পারি, সারা দিন চেয়ে থাকতে পারি, এবং শুধু এটাই বলতে পারি যে মানে সবারই মন পজিটিভ করে তোলো। এই বছর জন্য একটু বেশি মন খারাপ হচ্ছে, যেন কেন জানি না, এবছর মনে হচ্ছে দুর্গাপুজোটা আরও বড় হয়ে গেছে, আরও অন্য লেভেলের। মায়ের জন্য অপেক্ষা করে থাকি সারাটা বছর ধরে। আজকে মা চলে যাবেন, মন খারাপ। আমি এক্ষুনি মায়ের দিকে তাকিয়েছিলাম, আমি দেখছিলাম তুমি খুব মানে যেমন শুটিংয়ের সময় দাঁড়িয়ে থাকো, মায়ের দিকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, মোবাইলে ছবি তুলছিলে। আর মুখটা দেখো না, কি মনে হচ্ছে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। মানে আমরা যেমন দুঃখ কষ্টে রয়েছি, তেমন মাও কষ্টে রয়েছে। চোখটা ছলছল ছলছল করছে। সবার মঙ্গল চাই, সবাই ভালো থাকলেই আমরা ভালো থাকবো। মা সবার মঙ্গল করুন। এবার আপনাদের দেখাচ্ছি মল্লিক বাড়ির দেবী বরণ। দেবী বরণ চলছে, প্রতিমা বরণ কোয়েল মল্লিকের। ভাই একটু সরে যাবে। সবসময় দশমীর দিন তো এমনি মন ভারাক্রান্ত হয়, সবাইকারই মন খারাপ হয়, আমারও খুব মন খারাপ হয়, কিন্তু নিজেকে জাস্ট সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। আর আরেকটা কথা, মন খারাপ হলেও সবসময় আমি জানি যে এই কটা দিন হয়তো উৎসবের মরশুম, আমরা সবাই উৎসবে মেতে উঠি, কিন্তু এইটুকু তো জানি যে মা সবসময় সারা বছরটাই আমাদের সঙ্গেই থাকেন, মনে প্রাণে সবসময় মা আছেন, কারণ মা গেলে চলবে না, সংসার মা ছাড়া হয় না। পুজো দারুণ কেটেছে, যে ঠিক যেভাবে সবসময় কাটে, এবারেও ভীষণ ভালো কেটেছে। আর যেটা আমি সবসময় বলি যে এই বাড়িতে আসলেই আমরা কীরকম সবাই একটা ছোট হয়ে যাই, আমার বাবাও ছোট হয়ে যান, আমিও ছোট হয়ে যাই, কাবেরের বয়সেই হয়তো সবাই আমরা ফিরে চলে যাই। খারাপ লাগছে, কারণ সবাই এবার নিজেদের কাজে ফিরে যাবে, নিজেদের জীবনে ফিরে যাবে, আর সেইভাবে হয়তো সেই কন্ট্যাক্টটা থাকবে না। এমনিতে সারা বছর একটু আধটু দেখা হয়, একটু আধটু ফোনে কথা হয়, কিন্তু যেইভাবে এই লাস্ট 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি সকাল বিকেল রাত্রি দুপুর দেখা হচ্ছে, সেটা হবে না, তাই জন্য মন তো খারাপ। সেলেবদের পুজো দেখলেন, তাদের বিদায় বেলায় তাদের কোমর দোলালেন, সেই ছবি আপনাদের দেখালাম, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, সিঁদুর খেলার ছবি দেখাচ্ছেন। রাজনীতিবিদরা তারাও কিন্তু আজ পিছিয়ে নেই। উমার বিদায় বেলায় ধনুচি নাচ, আর সেই ধনুচি নাচ দেখুন ছবিটা। দশমীতে ধনুচি নাচ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। দশমীতে এক অদ্ভুত খেলায় মেতে বাঁকুড়ার জয়পুরের বৈতল গ্রাম। মায়ের বিদায়ের দিন এই গ্রামে কাদা খেলা হয়, বহু বছর ধরে এমনটাই চলে আসছে এই গ্রামে। গ্রামবাসীদের বিশ্বাস, কাদা মাখা জল গায়ে ঢাললে নাকি সব রোগ সেরে যায়। কাদা খেলতে হাজির হন 8 থেকে 80 প্রত্যেকে, চলে দিদার হই হুল্লোড়। দেখুন। एक